এই ইনপুটগুলো সালাউদ্দিন দিয়েছিলেন কিনা সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। ভক্তদের যত দুঃখ দুর্দশা রয়েছে তার বাইরে সেই ক্রিকেটে হয়তো বাংলাদেশি সমর্থকদের খানিকটা হলেও স্বস্তি দেয়, খানিকটা হলেও আনন্দ দেয়। সমর্থকরা ওই প্রত্যাশাটা রাখবেন, কারণ বাংলাদেশি সমর্থকরা এমনই, যত কষ্টই পাক বাংলাদেশ দলের প্রতি তাদের সেই আস্থার জায়গাটা হয়তো থাকে। এর আগেও দেখেছিলাম বেশ কয়েক জায়গায় যে বাংলাদেশ দলের আসলে একজন ভালো মেন্টর দরকার ছিল। আপনার কি মনে হয় যে ওখানে কি আসলে কোনো মেন্টরের যাওয়া উচিত ছিল কিনা দলের সঙ্গে? মেন্টরের থেকে গুরুত্বপূর্ণ টিম ম্যানেজমেন্ট সঠিক প্ল্যানিংয়ে আসলে আগাচ্ছে কিনা। আপনি যদি দেখেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যখন বিশ্ব ক্রিকেট আসলে আলোচনা করছে নাহিদ রানাকে নিয়ে, এবং দুবাই উইকেটে নাহিদ রানাকে খেলানো হয়নি। আপনি যদি দেখেন পরবর্তী ম্যাচে যখন নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের এত ভালো ট্র্যাক রেকর্ড, সৌম্যর সব থেকে বড় ইনিংসটা কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রানের যেই ইনিংসটার কথা বলছি, নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সবসময় আসলে ভালো ক্রিকেট খেলে থাকেন, এবং সৌম্যর এই বছরের যেই পারফরম্যান্স সেটিও কিন্তু আসলে দুর্দান্ত। সৌম্য ওয়েস্ট ইন্ডিজে ভালো ক্রিকেট খেলেছেন, টি-20তে ভালো ক্রিকেট খেলেছেন, এবং একটা মাত্র ম্যাচে যখন তিনি ব্যর্থ হলেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ করে দেওয়ার জন্য, একজন সিনিয়র ক্রিকেটারকে সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশ দলের সাথে কিন্তু কোচ সালাউদ্দিন স্যার আছেন, এবং উনি কিন্তু মাস্টার মাইন্ড, এবং মাঠের বাইরের পরিকল্পনাটা কিন্তু উনি খুব ভালো মতোই করেন, যে মাঠে আসলে কোন ডিজাইনে প্লেয়াররা খেলবে, কে কি করবে। ক্যাপ্টেনকে কিন্তু আসলে সেও সহযোগিতা করতে পারতেন, কিন্তু আমরা কিন্তু ঠিক ওই রকম পরিবেশটা আসলে দেখিনি। আসলে আপনি যেমনটা বলছিলেন, সালাউদ্দিন যখন কোচিং প্যানেলে থাকবেন সেই সময়টাতে পরিকল্পনার অভাব, এটা কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটে যারা যুক্ত রয়েছেন তারা সেটি আসলে আশা করেন না, কিংবা সমর্থকরাও আশা করেন না। দুই ম্যাচে আমরা দেখেছি সালাউদ্দিন যখন ডাগ আউটে থাকবেন বা টিম ম্যানেজমেন্টে যখন থাকবেন তিনি, তখন তার একটা ইনপুট নিশ্চিতভাবেই থাকবে। ফিল সিমন্স যদিও দলটার হেড কোচ, তবুও আমরা দেখেছি যখন প্র্যাকটিস সেশনগুলো মিরপুরে হয়েছে, ফিল সিমন্সের থেকেও সালাউদ্দিনকে আমরা অনেক বেশি অ্যাক্টিভ দেখতে পেয়েছি। প্রতিটি প্লেয়ারের কাছে তিনি গিয়েছেন, তার ভুল ত্রুটি তিনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাকে মোটিভেট করার চেষ্টা করেছেন। যখন ভারতের বিপক্ষে ম্যাচ, নাহিদ রানাকে বিশ্ব ক্রিকেট যেখানে আসলে খুব বেশি সমাদর করছে, সেই জায়গাটাতে নাহিদ রানাকে কেন একাদশে নেওয়া হলো না, কিংবা পরবর্তী ম্যাচে সৌম্য সরকার যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ট্র্যাক রেকর্ড এত বেশি দুর্দান্ত, তাকে কেন আসলে বাদ দেওয়া হলো। এই ইনপুটগুলো সালাউদ্দিন দিয়েছিলেন কিনা সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে বাংলাদেশ দল নিশ্চিতভাবে তাদের প্ল্যানিংয়েও ভুল করেছে, এবং প্ল্যানিং এক্সিকিউট করতে তো আসলে মাঠে ভুল করেছি। আশিক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে এবং ওভারঅল সবকিছু নিয়ে। বাংলাদেশ দল হেরেছে, এবং গেল 20 বছর হলো বাংলাদেশ দল মোটামুটি দুই একটা ম্যাচ হয়তোবা জিতেছে, আপসেট ঘটিয়েছে, সবকিছু করেছে। তারপরেও কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন যারা আছেন তারা সবসময় আশা প্রকাশ করেছেন, এবং বাংলাদেশ দলের দর্শক যারা আছেন তারা সবাই কিন্তু আশা প্রকাশ করেছেন, এবং প্রত্যাশা কিন্তু তাদের সবসময় বেশি থাকে। এত কিছুর পরেও আমরা কি আবার প্রত্যাশার বেলুনটা ফুলাবো কিনা, কি মনে হয়? আসলে বাংলাদেশ দল যেমন ক্রিকেট খেলেছে গত 20 বছর ধরে, সমর্থকদের শুধু ওই স্বপ্নটাই দেখিয়েছে। বাংলাদেশের সমর্থকরা হয়তো বাংলাদেশ দলের কাছে সেই প্রত্যাশাটাই রেখেছিল বাংলাদেশ দারুণ কিছু করবে। তাদের যে দৈনন্দিন যত দুঃখ দুর্দশা রয়েছে, সমর্থকদের ভক্তদের যত দুঃখ দুর্দশা রয়েছে তার বাইরে সেই ক্রিকেটে হয়তো বাংলাদেশি সমর্থকদের খানিকটা হলেও স্বস্তি দেয়, খানিকটা হলেও আনন্দ দেয়। সেটির জন্যই বাংলাদেশে এখনও আসলে ক্রিকেটটা দেখে। বাংলাদেশ টিভি স্ক্রিনে বাংলাদেশের সমর্থকরা ক্রিকেটটা দেখেন, কিংবা রাস্তাঘাটে বড় স্ক্রিনে তারা খেলা দেখতে দাঁড়িয়ে যান, আপনি হয়তো দেখেই থাকবেন। ঠিক সেই জায়গাটাতে বাংলাদেশে আরও একবার সমর্থকদের হতাশ করেছে। তবুও আসলে বাংলাদেশ দলের প্রতি সমর্থকরা ওই প্রত্যাশাটা রাখবেন, কারণ বাংলাদেশি সমর্থকরা এমনই, যত কষ্টই পাক বাংলাদেশ দলের প্রতি তাদের সেই আস্থার জায়গাটা হয়তো থাকে। হয়তো তারা মুখে বলবেন না যে আমি বাংলাদেশ দলের খেলা দেখবো বা আমি বাংলাদেশ দলকে সমর্থন জানাবো, তবুও যখন বাংলাদেশ কোনো বৈশ্বিক আসরে যাবে, বাংলাদেশ কোনো ত্রিদেশীয় সিরিজে যাবে, যখন বাংলাদেশ কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে, তখন হয়তো কোনো না কোনোভাবে তারা ওই বাংলাদেশ দলের খবরটা রাখতে চাইবেন। বাংলাদেশ দল কেমন করলো, বাংলাদেশ দল জয়লাভ করতে পারলে বাংলাদেশি ভক্তরা হয়তো খানিকটা স্বস্তিই পাবেন। বাংলাদেশ দল এই ক্রিকেটেই আসলে বাংলাদেশ দলের সমর্থকরা খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা করবেন।